শনিবার ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন। নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা মায়ের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। সূর্যপুর আউটপোস্টেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি গত মঙ্গলবারই বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যেমন কথা তেমন কাজ, অর্থাৎ পুলিশ ফাঁড়ি আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকালই। আমরা জানি গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে তিনি আশ্বাস দিয়েছিলেন। আজ সূর্যপুর আউটপোস্ট পরিদর্শনে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। আগামীকাল ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাবেন, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন। নিহত ইন্দ্রজিৎ নাতির বাবা মায়ের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুর আউটপোস্টেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আজ সূর্যপুর আউটপোস্ট পরিদর্শনে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানবো। অর্পণ, যেমন কথা তেমন কাজ, একেবারে অ্যাকশন মোডে তৎপর প্রশাসন কার্যত আমরা বলতেই পারি, কারণ গত মঙ্গলবার বারুইপুরে মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যাতে নিরাপত্তার দিক দিয়ে কোনো খামতি না হয়, তাই পুলিশ ফাঁড়ি আউটপোস্টের জন্য এবং সেই আউটপোস্টেরই আগামীকাল উদ্বোধন। সব মিলিয়ে প্রস্তুতির কি ছবি দেখছো? দেখো, তোমাকে এই মুহূর্তে একটা ছবি দেখাবো। পূর্ব মেদিনীপুরের যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন অতীশ বিশ্বাস এবং তার যে টিম, তারা কিন্তু এই সূর্যপুর যে ব্রিজ যেখানে এই পুলিশ ফাঁড়ি হচ্ছে সেখানে পরিদর্শনে এসছেন। কারণ এলাকার মানুষজন তারা জানাচ্ছেন যে এই ব্রিজের উপরে সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসে, সেই বিষয়ে তাকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছে এবং এলাকার মানুষের সঙ্গে তিনি যেমন কথা বলেছেন তেমন কিন্তু এই সূর্যপুর ব্রিজের উপরে আলোর ব্যবস্থা কীভাবে হবে, কিভাবে এলাকার মানুষজন তারা নিরাপদ মনে করবেন নিজেদেরকে, সে বিষয়ে পুলিশের আধিকারিকরা তারা নিজেরা এসে এখানে তারা তাদের সঙ্গে এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন। এর পাশাপাশি আগামীকাল তুমি জানো যে মুখ্যমন্ত্রী 11:30 নাগাদ আসবেন। প্রথমে নাবালিকা যে গণধর্ষণের পর যাকে খুন করা হয়েছে তার পরিবারের সঙ্গে কথা বলবেন। এরপর যে ইন্দ্রজিৎ তাঁতি যিনি গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, তার পরিবারের সঙ্গে দেখা করতে তুমি জানো কিছু সময় আগেই আইজি প্রেসিডেন্সি রেঞ্জ, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং পুলিশের শীর্ষ কর্তারা তারা এসে দেখে গিয়েছেন এই দীপঙ্করের বাড়ির যে বিস্তীর্ণ এলাকা, সেখানে নজরদারি করার জন্য সেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং এই ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে কথা বলে যে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারা ভয়ে আছেন কিনা, তারা আতঙ্কগ্রস্ত হয়েছে কিনা। তুমি জানো গতকাল পর্যন্ত আমরা কথা বলেছি, সেখানে কিন্তু একটা আতঙ্কের ছবি তাদের মুখে স্পষ্ট ছিল। সে বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয় যে তারা এবং পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে তাদের পাশে রয়েছেন এবং তারা স্বীকার করছেন যে সব রকম আশ্বাস দেওয়া হয়েছে, তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং সরকারের উদ্যোগে তাদের বাড়ি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে এবং আগামীকালই মুখ্যমন্ত্রী তিনি এই বাড়িতে আসবেন এবং ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে কথা বলবেন। তারপর সূর্যপুরের যে নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হচ্ছে বা যেটা সব মিলিয়ে প্রস্তুতি একেবারেই তুঙ্গে, কারণ আগামীকালই বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সূর্যপুর আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। অপরাধ রুখতে জিরো টলারেন্স, পুলিশে 1% শিথিলতা থাকলেও কড়া পদক্ষেপ। গত মঙ্গলবারই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা পুরো বিষয়টা দেখেছি। মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিলেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি। আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপি কে
72 ঘন্টা টাইম দিয়েছি। উনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোন লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে। নিরাপত্তার জন্য সূর্যপুরে আউটপোস্টের দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। যেমন কথা তেমনই কাজ। শনিবার সেই আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি। টোটাল কাজকর্ম কতদিন হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসির চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে, এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। যদি কেউ অভিযোগ জানাতে পারে, এখানে কি অভিযোগ? একদম শিওর, অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। পুরনো যে ফাঁড়িটা সেটা কি ইনজাংশন হয়ে যাচ্ছে? পুরনো যে ফাঁড়িটা যেটা এখানে শিফট হচ্ছে, এখানে শিফট হচ্ছে, নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে, ভালো স্ট্যান্ড দিয়ে এখানে ফাঁড়ি করা হচ্ছে। সাফিসিয়েন্ট ফোর্স অফিসার, মহিলা ফোর্স সবই থাকবে। মহিলাদের জন্য আলাদা করে হেল্প অবশ্যই। বারুইপুরে অশান্তি গণপিটুনিতে গ্রেফতার বেড়ে 37। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম পরিস্থিতি হয়। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ নাতি। সিআরপিএফ এর উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, রেল লাইন তছনছ করে দেওয়া হয়। অশান্তি গণপিটুনিতে আমরা জানি আগেই গ্রেফতার করা হয়েছিল 32 জনকে, এবং রাতভর তল্লাশি চলে। সেই তল্লাশিতে আরো 5 জন গ্রেফতার। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানবো। অর্পণ, আগেই গ্রেফতার করা হয়েছিল 32 জনকে এবং রাতভর তল্লাশি অভিযান, আরো 5 জন গ্রেফতার। কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি? দেখো, জয়নগর থানা এলাকা থেকে 3 জন এবং বারুইপুর থানা এলাকায় আরও 2 জন, মোট 5 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 4 জনকে জিজ্ঞাসাবাদ করা চলছে। 4 জনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা চলছে, কারণ এই ঘটনার সঙ্গে তারা যুক্ত কি না। কারণ মুখ্যমন্ত্রী, তুমি জানবে, গত মঙ্গলবারই জানিয়ে দিয়েছিলেন যে এই ঘটনার সঙ্গে 200 জন তারা চিহ্নিতকরণ করেছেন। তাদের মধ্যে থেকে এই 37 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার, এবং বাকিদের খোঁজে পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন এলাকায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই ঘটনায় এখনো পর্যন্ত 35, এবং তোমাকে আরও একটা খবর দিয়ে রাখবো যে রেলের সম্পত্তি নষ্ট, রেল অবরোধ, এই ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে বারুইপুর জিআরপি। তাদেরকে শিয়ালদা আদালতে তোলা হবে বলে খবর রেল পুলিশ সূত্রে। এবং এই বারুইপুর পুলিশ জেলার যে তাহলে মোট গ্রেফতারের সংখ্যা কত হলো? দেখো, মোট এই পর্যন্ত রেল পুলিশ এবং আমাদের বারুইপুর পুলিশ জেলা, এই দুটি মিলিয়ে প্রায় 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আটক রয়েছে রেল পুলিশে 6 জন, বারুইপুর থানাতে আরও 4 জন, অর্থাৎ আটক 2টো থানা এবং জিআরপি মিলিয়ে সেখানে 10 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা চলছে। এবং বিভিন্ন যে এলাকার সিসি ক্যামেরার যে ফুটেজ কালেকশন করেছে পুলিশ, তাদের সঙ্গে, তাদের ছবির সঙ্গে তাদের মিল রয়েছে কিনা, তাদের অবস্থান কোথায় ছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিটের আধিকারিকরা। বেশ, গুন্ডাদের ভুগতে হবে, আগেই কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আমাদের অনেকগুলো পুলিশকেই ইনজোর্ড করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে। গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএনটে করে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে।
আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি হয়নি করে তার উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আইজি, বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। রাজ্য সরকারের উপর আস্থা ইন্দ্রজিতের বাবা মায়ের। ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আইজি, বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে নিহত হন ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। তিনি যান। রাজ্য সরকারের উপর আস্থা ইন্দ্রজিতের বাবা মায়ের। রাজ্য আস্থা ইন্দ্রজিতের বাবা মায়ের। ইন্দ্রজিতের বাড়িতে আইজি, এসপি তারা পৌঁছন। আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। সরকারি সাহায্যের আশ্বাস দেওয়া হয়। বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে নিহত হন ইন্দ্রজিৎ মণ্ডল এবং তাঁরই বাড়িতে আইজি সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি। ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ। রাজ্য সরকারের উপর আস্থা ইন্দ্রজিতের বাবা মায়ের। সরকারের উপর আমরা পুরো ভরসা করি। মুখ্যমন্ত্রী আসবে সেও শুনেছি, তার কাছে বলাও আছে, শুনেছি আমাদের আর্জি, তিনি বলে যাই করে দেবো। হ্যাঁ, ওই তো মানে সরকার করে দিচ্ছে, খাবার দাবার সব ভিডিও যা যা সব ওই করে দিচ্ছে, চাল ভিডিও যা 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 কিছু সব কিছু তিনি সব দিয়েছে। আমার ঘরে ধরে না, আমার জিনিস দিয়েছে। আমার ঘরে বলেছে তোমার মাসে মাসে বাবা রেশন তো আমরা পাই, বলে তোমার স্পেশালিটি খাবার প্রত্যেক মাসে মাসে যাবে, তুমি দোকান খুলবে না আর কোনো কাজ করবে না, একদম কোনো কাজ করবে না। হ্যাঁ, সব করে দিচ্ছে, ওপরে তো হয়ে গেছে। আগামীকাল দুপুর 12টা নাগাদ ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি এলেন ইন্দ্রজিতের বাড়িতে। তার বাবা মায়ের সঙ্গে কথা বললেন, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখলেন। সরকারের পক্ষ থেকে বাড়ি সংস্কারের কাজ হচ্ছে সেটা খবর নিলেন এবং সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, তার ফুটেজ তারা দেখলেন সিসি ক্যামেরা ঠিকঠাক চলছে কিনা এবং জানিয়ে গেলেন আগামীকাল দুপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন, সে বিষয়টাও তিনি জানালেন। আর কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখে গেলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ক্যামেরায় সুব্রতর সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। বারুইপুর কাণ্ডে গ্রেফতারি আশঙ্কায় লাহে কালি। হাইকোর্টের দ্বারস্থ স্থানীয় সিপিআইএম নেতা। এফআইআর খারিজ চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের করে দৃষ্টি আকর্ষণের পরামর্শ বিচারপতির। জানবো বিস্তারিত, অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, বারুইপুর কাণ্ডে নাবালিকার ধর্ষণ, খুন এবং তারপর ওই তার দেহ উদ্ধারের পর যেভাবে ওই এলাকা উত্তপ্ত হয়, সেখানে কিছু মানুষের বক্তব্য যা প্ররোচনা হিসেবে কাজ করেছে বলে অভিযোগ ছিল পুলিশের কাছে এবং পুলিশ তার প্রেক্ষিতে এফআইআর রুজু করেছিল। লাহে কালি স্থানীয় ওই বারুইপুর পশ্চিম সিপিআইএম নেতা এবং সদ্য সে বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থীও ছিলেন। লাহে কালিও এরকম প্ররোচনামূলক কিছু বক্তব্য রেখেছেন, তাই তার বিরুদ্ধে এফআইআর করেছে বারুইপুর পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তারের আশঙ্কা করছেন লাহে কালি সিপিএম নেতা। তাই আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে পুরো বিষয়টি তুলে ধরেন তার আইনজীবী অভিষেক হালদার। এবং এক্ষেত্রে যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে তিনি জানিয়েছেন তিনি একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যকে ঘিরে ওটা ঘটনার সাথে তাকে যেভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে, এই এফআইআরটা ভুল এফআইআর এবং এই এফআইআরটা খারিজ করা হোক এই মর্মে তিনি আবেদনও করেছেন। এবং এই ঘটনায় বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়ের করে, যেটা স্বাভাবিক নিয়ম, সেইভাবেই দৃষ্টি আকর্ষণকে আদালতে আসার অনুমতি দিয়েছে।